মর্নিং এভরিওয়ান। সকাল সকাল আজকে ভিডিওটা শুরু করছি। আর দেখতে পাচ্ছ এখানে একটা বাচ্চা ছেলে আছে আমার পাশে। ও, তো এই বাচ্চা ছেলেটা একেবারেই খালি গায়ে। তো পয়লা বৈশাখ যেহেতু চলে গেছে, পয়লা বৈশাখের মা বাবা ওকে কটা জামা কিনে দিয়েছিল, তো সেগুলো পরেছে। সব কটাই পরা হয়ে গেছে পয়লা বৈশাখে। তো আজকে আর দোসরা বৈশাখ, মানে জামা টামা নেই, ওর জন্য খালি গায়ে একদম ঘুরে বেড়াচ্ছে। তো এখানে আর কি সকাল সকাল আমাদের রান্না বান্না শুরু হয়ে গেছে। এখনো পর্যন্ত সন্দীপ কাজে যায়নি, তো রান্না হবে, খাওয়া দাওয়া করে তারপরে ও বেরোবে। আর কত আনন্দ ওর। তো যাই হোক, আরও একটা কথা, সেটা হলো আগামীকাল আমাদের এখানে ভোট, মানে আজ ইংরাজির 16 তারিখ, তাই না মা? হ্যাঁ, আজ ইংরাজি 16 তারিখ আর আগামীকাল 17 তারিখ। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগামীকাল ভোট দিতে যাব আমরা সবাই মিলে। আর বেশি দূর না, আমাদের এই পাশে এই একটা প্রাইমারি স্কুল আছে, তো ওখানেই আমরা ভোট দিতে যাব। আর এবছর আমার প্রথম ভোট। তো প্রথম ভোট যেহেতু, তো আমি কিন্তু ভীষণ খুশি। মানে প্রথম জীবনের প্রথম ভোট দিতে যাব, এটা আনন্দটা মানে যারা প্রথম ভোটার হয়েছে তারাই বুঝতে পারবে। দেখো ক্যামেরা দেখে ও ওর মতো বকে যাচ্ছে আর আমি আমার মতো। ও, তো যাই হোক, সকাল সকাল এই যে চুল টুলের অবস্থা দেখেছো, চুল কিন্তু আসায়নি। তো যেমন ছিলাম তেমন ভাবেই আমি ভিডিওটা শুরু করে দিয়েছি, আর ও যেমন ভাবে ছিল। তো ঘুম থেকে উঠে আসলো আর কি, মুখ টুক মুছিয়ে দিয়েছি, আর এদিকে জামাটা ছাড়িয়ে দিয়েছি। ঘরে গিয়ে দেখি যে হিসুর মধ্যে একেবারে শুয়ে আছে, জামাটা আমার ভিজিয়ে। তো এই আর কি ওকে নিয়ে আসলাম একটু তুলে। আর এই দেখো এখানে মা রান্না বান্না করছে। আর আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে সোয়াবিনের তরকারি। গতকাল অনেক ভালো ভালো খাওয়া হয়ে গেছে। আমরা খাসির মাংস খেয়েছি, বাবু ইলিশ মাছ খেয়েছে, তোর জন্য আর কি আজকে আমাদের বাড়িতে সোয়াবিন রান্না হচ্ছে। ওরে বাবা, পড়ে যাবি তুই। তো এই যে এখানে মা বসে বসে রান্না করছে, আর ওকে এইটার উপরে, আর ওকে এই যে চেয়ারে বসিয়ে দিয়েছি। আর এই যে এখানে আমাদের সোয়াবিন রান্না হচ্ছে। তো সোয়াবিন, আর ওদিকে দেখো কি সুন্দর আগুন জ্বলছে। তো কুঞ্চি আর কি কেটে এখানে রাখা হয়েছে। সন্দীপ আর বাবু দুজনে মিলে সেই কুঞ্চি কাটছিল না, কেটে এখানে রেখে দিয়েছে। তো সেই কুঞ্চি দিয়ে আর কি জাল দেওয়া হচ্ছে। আর হবে হলো কুমড়ো ভাজা। তো কুমড়ো ভাজা হবে ইয়ে দিয়ে, রসুন দিয়ে। কালকে ডাল রয়েছে, মোচা ঘন্ট রয়েছে। দেখেছো অবস্থা, দেখো দেখো ওখানে বসে বসে এই যে সোয়াবিনের ঝুড়িটা আছে, কটা সোয়াবিন সিদ্ধ করা, সেইগুলোকে ধরে ধরে টানছে। কত বড় পাকা হলে এরকম হয় দাদা, দুষ্টুমি করে না। আর আজকে তো বাড়িতে শুধু এরকম সোয়াবিন আর ওই যে কুমড়ো ভাজা রান্না করা হচ্ছে। আর গতকালের ডাল, তারপর টক ডাল করেছিল মা সকালে, তো টক ডাল, এদিকে মোচা ঘন্ট সবই আছে। মাংস আমরা দুবার খেয়েছি, আর মানে মাংস দুপুরবেলা পেয়ে আর কেউ ডাল আর মোচা ঘন্ট খায়নি। মোচা ঘন্ট অল্প অল্প খেয়েছিলাম, ডালটা কেউ খায়নি। তো ডাল, মোচা ঘন্ট এগুলো সব আমরা সকালে খাবো। আর এটা আর কি সোয়াবিনটা দুপুরের জন্য রান্না হচ্ছে। সন্দীপ আর কি সোয়াবিন ডাল সব কিছু খেয়েই এখন খেয়ে দিয়ে কাজে বেরোবে। আর ওদিকে বাবু সকালবেলা আমাদের ওই যে দেশি যেই কুল গাছটা ছিল, তো ওই কুল গাছের ডাল কেটে দিচ্ছে। তো প্রতি বছর নাকি কুল হয়ে যাওয়ার পরে ডাল কেটে দিতে হয়, তাহলে সামনের বছর মানে আগামী বছর যে কুলটা হবে সেই কুলটা ভালো হয়। তোর জন্যই বাবু আর কি অনেক কটাই ডাল কাটা হয়ে গেছে, শুধু এখন একটা ডাল আছে। আর এখানে আমাদের একটা উঠোনের মাঝখানে 12 মাসি আম গাছ আছে, তো ওইটাতে কোনো বছরই দেখলাম না যে আম ধরেছে, ওর জন্য বাবু আর কি একটা ডাল এখান থেকে কেটে দিয়েছে ওই গাছটার। আর এই দেখো, এই হলো আমাদের কুল গাছ। তো এই দেখো এখানে কুল গাছের সব ডাল কটাই কাটা হয়ে গেছে, এই যে একটা ডাল আছে। তো এই যে ডাল কেটে কেটে বাবু এখানে রেখে দিয়েছে। আর আমাদের কাঁঠাল গাছের কাঁঠালগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে। কুল গাছের কি ওই ডালটা রাখবা না কেটে দেবা? ওটাও কেটে দেবা? তো মার ওদিকে রান্না বান্না হয়ে গেছে, আর আমি এখানে এখন আমার সোনা বাবার কাঁথা কাপড় যে কটা আছে এই যে, তো এগুলো ধুচ্ছি। তো আর কি সার্ফের জল দিয়ে ধোয়া হয়ে গেছে, এখন ডেটল জলে ধুচ্ছি। আর ওদিকে এখন সন্দীপ আর বাবু দুজনা খাওয়া দাওয়াটা করে নিচ্ছে। তো খাওয়া দাওয়া করার পরে সন্দীপ তো রেডি হয়ে আর কি বেরোবে ও কাজের জন্য। আর এদিকে বাবু ওই যে গাছ কাটছিল,
তো গাছ কাটা হয়ে গেছে, ডালপালা যেগুলো আছে তো ওগুলো সরানো বাকি আছে, ওগুলো আর কি সরাবে খাওয়া দাওয়ার পরে। আর আরো একটা কথা যেটা আমি তোমাদেরকে বলবো সেটা হলো যে আগামীকাল ভোট দিতে যাব বলে ভীষণ আনন্দ। নতুন ভোটার হয়েছে যেহেতু, তো নতুন ভোটার হয়েছে, ভোট দিতে যাব সে তো খুব ভালো কথা, কিন্তু একটা দিক দিয়ে আবার ভয় লাগছে, মানে খবরে চারিদিকে যা দেখছি ভোট দিতে গিয়ে ঝামেলা গন্ডগোল সব জায়গায়ই হচ্ছে। তো এটাই আর কি ভয় ভয় লাগছে যে ভোট দিতে গিয়ে আবার কি হয় তার নেই ঠিক। তো ভালোই ভালোই ভোট দিয়ে বাড়ি চলে আসতে পারলে তো খুব ভালো। আর এখানে আমাদের আর কি ভোট শুরু হবে সকাল 7টার থেকে। তো গতকাল আর কি এসে বলে গেছে, এমনকি ভোটের যে একটা ভোট দেওয়ার জন্য একটা কাগজ দেয় না, এরকম একটা, তো সেই কাগজটাও দিয়ে গেছে। মানে এখন তো বাইরে জামা কাপড় মেলে এখন চলে এসেছি, এই যে একটুখানি চা খাবো সুন্দর কাপটাতে, দেখতেই পাচ্ছ। আর তার সাথে আছে হলো বিস্কুট। তো সকাল থেকে এখনো পর্যন্ত চা পেটে পড়েনি, তাই যেন কেমন কেমন লাগছে। তো মা বলছিল ভাত খেয়ে নাও, তা আমি বললাম না থাক, সবার আগে চা খাই। আর কিছু মনে করো না, এই এরকম ভাবে মাথায় চুল টুল আশ্রয় নিয়ে এরকম ভাবে ভিডিও করছি। আর কি হবে, এরকম ভাবে ভিডিও করি, তাই না? অত সেজে গুজে মেকআপ করে কে বা ভিডিও করে। তো যাই হোক, আমি তোমাদেরকে যেটা দেখাতে বসেছি এখন সেটা হলো এই যে দেখতে পাচ্ছ আমার হাতে এই কাগজগুলো, এগুলো হলো সেই ভোটের স্লিপ যেগুলো আমাদেরকে গতকাল রাতে এসে দিয়ে গেছে। এটা হলো আমারটা আলাদা দিয়েছে জানো তো, আমার সন্দীপদের সাথে দেয়নি। আমার পাশে এক কাকিমা আছে, যে কাকিমাদের বাড়ি থেকে আর কি দুধ নিই, তো ওই কাকিমার হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে। আর এটা সন্দীপের, আর এখানে দুটো আছে মা আর বাবু। আগের ভোটে আমি দেখেছিলাম যে কাগজগুলো, মানে মা যখন ভোট দিতে যাচ্ছিল তখন দেখলাম যে এরকম ছোট ছোট কাগজ, কিন্তু এবার এরকম বড় বড় একদম কাগজ ধরে দিয়ে দিয়েছে। আর আগের ভোটার কার্ডগুলো না কেমন একটা ছিল, যেমন মনে হতো যে জেরক্স কপি ল্যামিনেশন করে দিয়ে দিত। তো সেগুলো এখন আর দিচ্ছে না, এখন নতুন করে ভোটার কার্ড আর কি হয়েছে, সেগুলো হলো এটিএম কার্ডের মতো ওরকম ভোটার কার্ড হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে। আমি তো নতুন ভোটার হয়েছি, আমি নতুন নতুন পেয়েছি, দারুণ লাগছে। আমাদের বাড়িতে তিনজনারই ওই জেরক্স কপির মতো ওইরকম ভোটার কার্ড, আর আমারটা একদম নতুন চকচক করছে। আর আমাদের এখানে না আগের ভোটে মাকে দেখেছিলাম যে মা পিসি ভোট দিতে গেছিল, তো টিফিন নিয়ে এসেছিল। এবারও মনে হয় টিফিনের ব্যবস্থা আছে বা নেই জানি না, তো আগামীকাল গেলেই বুঝতে পারবো। এখানে যারা যারা আর কি যে মানে পার্টির নেতারা আছে, তো ওনাদেরকে বলা হয়েছে যে টিফিনের ব্যবস্থা করো, আমরা এত দূর থেকে হেঁটে যাব ভোট দিতে, কষ্ট হবে না। তো ওই কাকা আর কি বলেছে যে কষ্ট করে যেতে হবে না, আমি টোটোয় পাঠিয়ে দেবো। তাহলে তো দারুণ ব্যাপার, তাই না? দেখো ট্যাপা বুড়োর অবস্থা, জানলার উপরে এরকম ভাবে শুয়ে আছে, আর টেপি বাইরে ওই গাড়ির তলায় শুয়ে আছে, আর এখানে জানলার উপরে। তো ট্যাপাকে আগে বাচ্চা বলে রাখতাম, কিন্তু এখন ওকে মোটেও দেখলে বাচ্চা মনে হয় না, তাই ওকে এখন ট্যাপা বুড়ো বলে রাখি। আর একজনকে তোমরা দেখো, এখনো পর্যন্ত আমি মুখ দেখাচ্ছি না, তো এবার তোমরা দেখো আমি ওকে এভাবেই সাজিয়ে দিয়েছি আজকে কাজলের টিপ দিয়ে। দেখেছো মুখটা ভাল লাগছে না আজকে? দারুণ লাগছে। তো আসলে কেন এরকম দিয়েছি জানো তো, দিন দিন এত কিউট হচ্ছে না, একদম কিউটের ডিব্বা বলতে পারো। তো মানে আর আমাদের বাড়ির চারপাশ দিয়ে এত বউ হয়ে গেছে, এত বউ হয়ে গেছে যে ওকে তো সারা দিন মানে আমাদের কাছে খুবই কম থাকে, মার কাছে, পিসির কাছে, তারপরে পাশে কাকিমারা আছে, তো কাকিমাদের কাছেই থাকে সব সময়। তো তো এত বউগুলোর জন্যই আর কি আমি এরকম ভাবে ওকে টিপ লাগিয়ে রেখে দিয়েছি, সব জায়গায় আছে। তো পায়ের তলায় দিয়ে দিয়েছি, আর আজকের থেকে এই যে মুখে 4টে করে টিপ দেওয়া শুরু করেছি। ভাবছি যে এবার থেকে আমি এরকম ভাবেই ওকে সাজিয়ে রাখবো, তাহলে যাক একটু বউরার কম নজর দেবে। আর এত দিন দিন কিউট হয়ে যাচ্ছে যে কেউ মানে ওকে না দেখে থাকতেই পারছে না। তা আমার বাবা মা তো বলছে যে এই দেখো কদিন আগে গিয়ে ঘুরে আসলাম, কিন্তু বাবার এখন ভোটের ডিউটি বলে বাপি আসতে পারছে না। বাপি কালকে ফোন করে বলছে কি যে ভোটটা শেষ হয়ে যাক, ভোটের রেজাল্ট বেরিয়ে যাক, তারপরে আমি যাব, আমার গিয়ে ভাইকে দেখে আসবো। মাও বলছে যে হ্যাঁ তখন আমিও যাব। দিন দিন এত দুষ্টু মিষ্টি হয়ে যাচ্ছে না, কেউ না দেখে ওকে থাকতেই পারছে। এমনকি তোমরাও কমেন্ট করে বলো যে কৃষাণুকে আরেকটু দেখাও, এটুকুতে কারোর মন ভরে।
তো কিছু মনে করো না, আমি আর কি এমনি আর কি করে তোমাদেরকে বললাম, আর এটা আমি এমনি মজা করে সাজিয়েছি আর কি। কি বলতো, ওকে টিপ পড়াতে গেলে এরকম এরকম ভাবে নড়তে থাকে ও, আমি তো আস্তে আস্তে নড়ছি, ও জোরে জোরে লাফায়, ওই দেখো লাফাচ্ছে। তো ওরকম ভাবে নড়তে থাকে, টিপটা একটুখানি কপালের টিপটা ঘেটে গেছিলো, যার ফলে আমি কপালে বড় করে দিয়ে দিয়েছি, আর দু গালে বদমাইশি করছিল বলে দিয়ে দিচ্ছি ইচ্ছা করে। তো যাই হোক, সব থেকে বড় কথা হলো তোমরা আশীর্বাদ করো যেন আমার ছেলেটা ভালোভাবে মানুষের মতো মানুষ হতে পারে, জীবনে অনেক বড় হতে পারে। আর মানুষের মতো মানুষ হতে গেলে সবার প্রথমে যেটা লাগে সেটা হলো শিক্ষা, মানুষকে সম্মান করা। তো এই জিনিসটা যেন আমাদের সোনা বাবার ভিতরে থাকে, আমরা যেন এই শিক্ষাটা খুব ভালোভাবে আমার সোনা বাবাকে দিতে পারি, এটাই তোমরা আশীর্বাদ করো। তো দেখতেই পাচ্ছ এখানে লাফালাফি হচ্ছে, তারপরে এই দেখো আবার প্যান্ট ধরে টানাটানি করছে। এই কি হচ্ছে ওটা? দুধু। তো এই যে প্যান্টটা দেখতে পাচ্ছ, এটা আর কি হাফ প্যান্ট, ওর বাবা কিনে এনে দিয়েছে, কিন্তু ওর আর কি ফুল প্যান্ট হয়ে গেছে, তো কোমরে গুটিয়ে রেখে দিয়েছি। তো প্যান্টটা মনে হয় ভালো লাগেনি, ওর জন্য টেনে টেনে তুলছে। তো এখন চলে এসেছি রান্নাঘরে, আর ওদিকে কিন্তু আমাদের স্নানও কমপ্লিট। তো এখন আমি আর বাবু সবার আগে খেয়ে নেবো, তারপরে মা খাবে। আর সোনা বাবাটা আর কি ঘুমাচ্ছিল, তো ঘুম থেকে উঠে পড়েছে, ওর জন্য মা আর কি ধরে আছে ওকে। আর আজকে আমাদের বাড়িতে কি রান্না হয়েছে সেটা তো তোমাদের আগেই বলে দিয়েছি। তো সোয়াবিনের তরকারি, এখানে এখন আপাতত আছে হলো মোচা ঘন্ট। তো গতকালের একটু মোচা আছে, ফ্রিজে রাখা ছিল, ওটা বার করে রাখা হয়েছে। আর ওখানে আছে হলো কুমড়ো ভাজা, তো রসুন দিয়ে মা আর কি যেটা করেছিল, রসুন দিয়ে কুমড়ো ভাজা। আর এই হলো আমাদের আজকের তরকারি, সোয়াবিনের তরকারি এখানে আছে। তো এখন বিকেলবেলা একটু বাইরে হাঁটতে বেরিয়েছি। তো চলো আজকে আমরা একটু মাঠের ওই দিকটা দিয়ে ঘুরে আসি, অনেকদিন আমিও মাঠে যাই না। তো যাওয়া যাক। আর ওই যেই কাকার কাছে আর কি আমরা জমিটা বন্ধক রেখেছি, তো ওই কাকা তো আমাদের এই জমিগুলোতে তিল লাগিয়েছিল, তো তিল গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে, আর কদিন পরে ফলও ধরতে শুরু করে দেবে, এখন ফুল হচ্ছে। আর এই দেখো, এই যে দেখতে পাচ্ছ একটা লেবু গাছ আমাদের পুকুরের পাশে, তো এটা পাতি লেবু। তো এবছর একদম সবে নতুন এই গাছে লেবু ধরেছে, অনেকগুলো লেবু একসাথে ধরেছে দেখো। আর এখানে আছে হলো মৌসুম্বি লেবু গাছ, এই দেখো গাছটা দেখতে দেখতে অনেকটা বড় হয়ে গেছে। তো এখানে আর কি প্রতিদিন এই গাছটাতে জল দেওয়া হয়, আর আর গাছটাকে যেন ছাগল গরুতে মুড়িয়ে না খেয়ে নেয়, যা ওর জন্য আর কি বাবু এরকমভাবে কুঞ্চি দিয়ে গাছটাকে ঘিরে রেখে দিয়েছে। তো চলো এবার হাঁটতে হাঁটতে যাওয়া যাক। ও তো চলো ইয়ে জমির ভিতরটা দিয়েই যাই। হ্যাঁ, তো তিল গাছ তো ওই কাকারা লাগিয়েছে ঠিকই, কিন্তু সেভাবে দেখো হয়নি। এই দেখো এই দিকটা দেখো পুরোটাই ফাঁকা, দেখেছো জমিটা, এদিকটা একদমই হয়নি গাছ, কিন্তু এই দিকটা আবার একদম ঘন, এদিকটা একদম জমি ছেয়ে গেছে গাছে, আর এদিকে ফাঁকা। তো এদিকে আসলে কি বলতো, গাছটা ভালো হয় না। এমনকি যখন আমরা ফুল গাছে ফুলের চাষ করতাম, তখনও আর কি এই সাইডটা না ভালো ফুল হতো না, কারণ এদিকে ছায়া পড়ে। তো এই যে নারকোল গাছ আছে, সুপারি গাছ আছে, এগুলোর ছায়াটা ওখানে গিয়ে পড়ে, যার ফলে ফুল ভালো হতে চায় না, এমনকি কোনো ফসলও এদিকে ভালো হতে চায় না। তো এই যে, তো চলো তিল ফুলগুলো আমি তোমাদেরকে একটু দেখাই। ও ফল আসতেও শুরু করে দিয়েছে ছোট ছোট। তো দেখো কি সুন্দর লাগছে তিল ফুলগুলো, এমনকি ফলও। তো দেখতে দেখতে আর কি মাঠের একদম শেষের দিকে চলে আসলাম, মানে আমাদের এই জমির শেষের দিকে। আর এই দেখো এখানে একটা কলার কাঁদি পড়েছে, দেখেছো, বেশ পুষ্ট হয়ে গেছে কলার কাঁদিটা। আর কদিন পরে বাবু এটাকে কেটে আড়তে নিয়ে যাবে বিক্রি করতে। তো ঘুরতে ঘুরতে আর কি চলে এসেছি আমাদের এই জমিটার এদিকে, মানে এই দেখো এই দিকটাতে। তো এই দুটো জমিও আর কি আমাদের ছিল, এটা আর ওই দিকের ওটা দেখতে পাচ্ছ ওইটা। তো চলো এটার উপরে আমি আগে উঠে নিই। আর এই যে ড্রেনটা দেখতে পাচ্ছ, এই ড্রেনটা দিয়ে আর কি আমাদের
নদীর জল যায় সব জমিতে। তো এখন জল যাচ্ছে না, ওর জন্য একদম শুকনো দেখতে পাচ্ছ। আর ওইদিকে দেখো জমিতে ধান একদম পুরো সবুজ হয়ে আছে ধানগুলো। তো হয়ে গেছে আমার ঘোরা, এমনকি তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম আজ মাঠের পরিবেশটা। আর ওই যে দেখতে পাচ্ছ পিছনে আম গাছ একটা, তো ওই আম গাছটাও আর কি আমাদের। তো এবছর আর কি ওই আম গাছটাতে একটাও বোল আসেনি, এমনকি আমও ধরেনি, সব বোলের বদলে কচি পাতা এসছে। তো কচি পাতাতে পুরো গাছটা একদম ভরে গেছে। তো কি আর করা যাবে, গত বছর আমরা আর কি ওই গাছেরও আম খেয়েছিলাম, ওইটা হলো আমাদের টক আম গাছ, মানে বিভৎস পরিমাণের টক। তো ওই আম গাছের আম খেয়েছিলাম, কিন্তু এবছর আর ওটা খাওয়া হবে না। আর এইখানে দেখো একটা কলার কাঁদি পড়েছে, কোথায় গেল, হ্যাঁ এই যে কলার কাঁদিটা, এটা একেবারেই ছোট্ট। তো এটা আর কি ওই ইয়ে কলা, বর্তমান কলা। তো এই কলাগুলো পুষ্ট হয়ে গেলে, যেহেতু ছোট কলা, আর ছোট কলার কাঁধি আমরা সবসময় ঘরে রেখে দিই খাওয়ার জন্য, তো এটাকেও আমরা রেখে দেবো। আর একটা দেখালাম না বড় পড়েছে, তো ওইটাকে আর কি বিক্রি করে দেবো। আর এই দেখো এই একটা, এই দেখো এই একটা মোচা এখনো আছে, মানে সবে কলা পড়ছে ওটার থেকে। তো কি ভালো লাগে বলো, নিজেদের গাছের একদম সব কিছু খেতে না দারুণ লাগে। আর আমাদের পুকুরে তো এখন জল নেই, পুরোপুরি ফাঁকা, তো পুকুর ভরে শাক, ওই দেখো সবুজ সবুজ দেখতে পাচ্ছ, তো ওগুলো সব শাক। আর ওর মধ্যেও ঘাস আছে, তো ঘাসগুলো আর কি এই পাশে কাকিমা তারপর পিসি ওরা আর কি ঘাস কেটে নিয়ে যায় গরুর জন্য। তো আমার পিসির কথা বলছি না, আমার পিসির বাড়িতে গরু নেই, মানে পাশেই এক পিসি আছে, তো ওই পিসি আর কি নিয়ে যায়। তো এখানে মোটামুটি আমাদের গ্রামে কি বলতো, প্রতিটা বাড়িতেই গরু আছে, গরু ছাগল মুরগি হাঁস এগুলো সবই আছে। তো আমাদেরও আর কি আগে নাকি অনেক বছর আগে, আমার বিয়ের অনেক বছর আগে গরু ছিল। তো চলো এই জমিটা ঘুরে এদিক দিয়ে বাড়ি যাই। তো যেটা বলছিলাম যে আমাদেরও তখন নাকি গরু ছিল, তো তারপরে গরু আর কি বিক্রি করে দেয়, কি অসুবিধা হয়েছিল, তো সেটার পর থেকে গরু বিক্রি করে দেওয়ার পর থেকে তারপরে আর কেনা হয়নি, পোষা হয়নি। আর গরু পোষা মানে বিভৎস ঝামেলা, কিন্তু ভীষণ খাটনি একটা গরু পুষতে গেলে, গরু বলো ছাগল বলো মানে যাই পোষো না কেন। তো যখন আমরা গরুর দুধ খাই তখন তো আমাদের খুব ভাল লাগে, কিন্তু ওই যে পুষতে গেলে ভীষণ ঝামেলা, ভীষণ খাটনি। আর এই দেখো আমাদের এই ঘরের পাশটা পরিষ্কার করা হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে এখানটা দিয়ে। তো একদম জঙ্গল মতো হয়েছিল, তো সেদিন আর কি বাবু মা দুজনা মিলে পরিষ্কার করেছে এই জায়গাটা, পরিষ্কার করে। আর পাতা টাতা যা হয়েছিল ওই যে আমাদের মাঠের মাঝখানে দেখতে পাচ্ছ না পুরানো আছে, তো ওইগুলো আর কি পাতাগুলো পুড়িয়ে দিয়েছে ওখান দিয়ে। তো এই যে তোমাদের সাথে গল্প করতে করতে ঘরে চলে আসলাম। আমাদের সোনা বাবাটা এখন ঘুমাচ্ছে, তো দেখা যাক কখন ওঠেও। আমি আর কি ঘুরে টুরে আসলাম, তো হাঁপিয়েই গেছি। তো চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করব, আবার একটা নতুন ভিডিও নিয়ে আগামীকাল সকাল সকাল হাজির হয়ে যাব। আজকে তাহলে এখানেই তোমাদের সাথে টাটা বাই বাই।